আপনারা জানেন যে জেলা প্রশাসন কর্তৃক একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে ফুয়েল কার্ড বিতরণের জন্য। তো আমি সকাল থেকে দেখেছি যে ফুয়েল কার্ড নিতে আসা জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছে আর কি। তো আমার কাছে কোশ্চেন হচ্ছে যে এত বড় একটা আয়োজন জেলা প্রশাসনের আসলে মানে সক্ষমতা আছে কি না এত বড় একটা আয়োজন, মানে এত বড় একটা সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য। আমার কাছে মনে হয়েছে যে এইটা যদি ইউনিয়ন পর্যায়ে করা হতো কিংবা যদি উপজেলা পর্যায়ে করা হতো, মানুষের যে ভোগান্তি এমনও হয়েছে, একটা মানুষ তেল কিনতে এসছে, মানে ফুয়েল কার্ড করতে এসছে, কিন্তু বাসায় যাওয়ার জন্য যে ফুয়েল, সে ফুয়েলটা নাই। এরপরে এমনও আমি দেখেছি যে ফুয়েল কার্ড করতে এসে তার খরচ হচ্ছে 500 টাকা 700 টাকা। কারণটা কি, আমি ধরেন কেউ এসছে জীবননগরের প্রত্যন্ত এলাকা থেকে, তার আসতে যাইতে কমপক্ষে 200 টাকা খরচ। ইচ্ছা করলে কিন্তু জেলা প্রশাসন একটা অ্যাপস তৈরি করতে পারতো। এখন তো যেহেতু আইটির জামানা, একটা হচ্ছে গুগল ফরম্যাট করতে পারতো, করে তথ্যগুলো নিয়ে এটা মানে ছাড়তে পারতো, যেহেতু এখানে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। তো খুব সহজে এটা করা যেত। কার্ড যে করতে এসে এখন বাসায় যাবে সেই তেল নাই, এটা খুবই কষ্টের। তো আসলে এই ফুয়েল কার্ডটা করে আসলে কতটুকু সমাধান আসা যাবে, এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমি খুব আশার আলো দেখছি না আর কি। আমি কুতুবপুর মুন্সিপুর বর্ডার থেকে চুয়াডাঙ্গায় আসছিলাম হচ্ছে কি ফুয়েল কার্ড নেওয়ার জন্য। আমি সকাল 7টার দিকে আসছি। আমার যাবতীয় গাড়ির কাগজগুলো হচ্ছে কি 11টার দিকে আমি জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে ওখানে বললো যে কি ফুয়েল কার্ডগুলো 4টা পর্যন্ত জমা নেওয়ার পরে কার্ডগুলো দেওয়া হবে, ফুয়েল কার্ডগুলো দেওয়া হবে কাগজগুলো জমা নেওয়ার পরে। লাস্ট পর্যায়ে 5টার দিকে বলে যে ফুয়েল কার্ড আজকে দেওয়া হবে না, আপনাদের কালকে দেওয়া হবে। লাস্ট পর্যায়ে আমরা চলে আসলাম হচ্ছে কি 5টার দিকে হচ্ছে কি এই যে পাম্পে মুজাম্মেল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য। এখানে আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি তেল নেওয়ার জন্য। আমার সামনে ছিল 4 জনের পরে আমি হচ্ছে কি তেল পাম্পে তেল নিব। 4 জনের মানে শেষ হলে আমি তেল পাবো, এমন সময় বলছে যে ফিলিং স্টেশন তেল নাই। এখন আমার যদি 50 টাকা তেল দেয় তাও আমি কিছু দূরে আমি আগাইতে পারি। আমার গাড়িতে এখন তেল নাই, আমি বাড়ি যাবো কিভাবে? গতকাল কি যে লাইন দেখলাম ওখানে তেল নিতে পারিনি। আর যদি লাইনে সকালে যদি তেল নিতে হয় তাহলে আমরা মার্কেটিংয়ে চাকরি করতে পারবো না, মানে সময় অনেকটা লেগে যায়। মানে তেল নিতে নিতে আপনার বিকাল হয়ে যাবে, তখন মার্কেটে আমরা ঘুরতে পারবো না বা টাকা আদায় করতে পারবো না। এখন বর্তমানে মার্কেট সাইরি আইসি আপনার চুয়াডাঙ্গা আসলাম, আসার পরে তেল পাম্পে ঢোকার পরে তেল নিব সিরিয়ালে, কিন্তু লাস্ট পর্যায়ে 2 ঘন্টা থাকার পরে এখন বলতেছে তেল নেই। তাহলে তো আমাদের মার্কেটও করা যাবে না। এখন গাড়ির তেল শেষ, এখন তেল না নিয়ে কিন্তু যাবো না। আজকে তেল না পেলে পরে কিভাবে যাবেন, কি ডিসিশন নিলেন? পরে বলতে গেলে তাহলে মার্কেট করা যাবে না, বাসায় রুমেই ঘুমাতে হবে, তাই। যাবে না, মিটারে কিন্তু 800 হবে, টাকা দিতে হবে আপনার। 500 টাকার ভর্তি কাউন্ট করে 200 টাকা তেল পারবেন না? আচ্ছা হবে, টাকা দিতে হবে আপনার। এখন আর কিছু করার নেই, শেষ। দেখেন তাহলে আপনাদের কালকে কখন পাওয়া যাবে?